রহমতে আলাম নবী তুলনা জরনাই তর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ নবীজি পিতা আব্দুল্লাহ নবীজি মাতা আমিনা নবীজি দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ রহমতে আলাম নবী তুলনা জরনাই তর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ আমরা যে ও নবী আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে মোরা হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি পিতা আব্দুল্লাহ নবীজি মাতা আমিনা নবীজি দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম
সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। এ বন্ধু, যদি তুমি মদিনার পাগল হইতে পারো, তুমি মদিনার পথ চিনতে না পারো, মদিনা জীবনে না যাইতে পারো, রাসূল বলেন উম্মত যখন আমি নবীর প্রেমে দরুদ সালাম পাঠাই, একদল ফেরেশতা আমি নবীর দরবারে সেই দরুদ সালাম পৌঁছে দেয়। মাস্তারে ফেরদাউসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলেন কোন উম্মত আমি নবীকে সালাম দিল, কি তার নাম, কি আমার উম্মতের বাবার নাম, কি তার দাদার নাম, পৃথিবীর কোন জায়গায় বসে আমি নবীর মহব্বতে দরুদ পড়েছে, সালাম দিয়েছে, সেই ঠিকানাটা পর্যন্ত আমি মদিনার কামলিওয়ালা নবীর রওজা মোবারকে পৌঁছে যাই। তুমি মদিনা চিনতে হবে না, মদিনাওয়ালা তার সুন্নাতের পাগল উম্মতকে চিনে নিবে। তুমি আমার মদিনা চিনতে হবে না, মদিনাওয়ালা তোমাকে মদিনা থেকে টান দিয়ে মদিনায় হাজির করে নেবে। শুধু এরকম একটা মন লাগবে, একটা হৃদয় লাগবে, নবীর প্রেমের একটা মন লাগবে, একটা হৃদয় লাগবে। যে যাহাকে বাসলো ভালো, তার সাথে তার হাসর হলো। আমায় যদি বাসবি ভালো, ও তুই আমায় যদি বাসবি ভালো, জান্নাতে যাবি, ও পারেতে যাবার লাগি তো আর করছ কি, ও পারেতে যাবার লাগি তো আর করছ কি। বলেন মারহাবা। নবীর কাছে একজন সাহাবী হাজির, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়া নবীজি কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? রাসূল বলেন মা আদাত লাহা, ও সাহাবী কি প্রস্তুত করছো তুমি কিয়ামতের জন্য, হাসরের কঠিন দিবসের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সেই দিনটি বড় ভয়াবহ দিন, বড় মারাত্মক দিন, তুমি সেই দিনের জন্য কি তোমার প্রস্তুতি আছে? সেই দিনটি কত ভয়াবহ আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান কাজে আসবে না, সুন্দর একটা মন কাজে আসবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পবিত্র হৃদয় সেদিন তোমার উপকারে আসবে। ও সাহাবী, ওই কঠিন দিনের জন্য তুমি কি সংগ্রহ করেছো, বলো কি সংগ্রহ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাতু মিন শাইইন, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো সংগ্রহ করতে পারি না, তবে আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি তার রাসূলকে ভালোবাসি। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অপর বর্ণনার ভিতরে রাসূলের প্রিয় সাহাবী বলতেছেন, মা আদাতু মিন কাসীরি সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা মা আদাতু মিন কাসীরি সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অনেক বেশি নামাজ আমি পড়তে পারি নাই, অনেক রোজা আমি রাখতে পারি নাই, অনেক দান সদকা আমি করতে পারি নাই, এরকম বেশি বেশি আমলের সওয়াব আমার নাই। তবে কি আছে, আমি আল্লাহকে আর আপনি তার রাসূল, আপনাকে আমি ভালোবাসি। রাসূল বলে দিলেন, ইন্নাকা মা'a মান আহবাবাতা। ও সাহাবী, তুমি যাকে ভালোবাসো নিশ্চিত থাকো তুমি তার সঙ্গেই থাকবে। এজন্য আমি দুটো পায়ে হাত দিয়ে বলবো, এ যুবক আমার সাথে রাগ করো না, আমার সাথে বেদা হয়ে কোনো লাভ নাই। যদি কাউকে ভালোবাসতেই চাও তো নবীকে ভালোবাসো।
सल्लल्लाहु अलैहि मोहब्बत सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु एलाकार पुबान हवा তুই যাবি নাকি রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও মায়ার নবীর রওজায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু রহমতে আলাম নবী তুলনা জরনাই তর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ আমরা যে ও নবী আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে মোরা হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি পিতা আব্দুল্লাহ নবীজি মাতা আমিনা নবীজি দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محبت برن لا إله إلا الله لا إله إلا الله
তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তের কাছে ওহী নাযিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। রে আমার দোস্ত, আপনার কোন উম্মত যদি গুনাহ করে অপরাধ করে আপনি নবীর দরবারে হাজির হয়ে যায়, আপনার কাছে আইসে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চাই, আর আপনি আমার দোস্ত আপনি যদি আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করে দেন, আপনি নিশ্চিত থাকেন রে হাবিব, আমি রব্বে কারীম আপনার উম্মতের জিন্দেগীর तमाम গুনাহ ক্ষমা করে দিব। মারিয়াম বললেন, হে বাবা, আল্লাহ পাক তোমার এই তওবাকে কবুল করে নিয়েছেন। শুধু এই জায়গায় শেষ না রে বলো বাবা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই উস্তুনিয়া বিল্লো বাবাই এই খুঁটির কাছে আইসা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, তওবা করবে, তওবা করবে, তওবা করবে, জিন্দেগীর গুনাহ ক্ষমা চাইবে, আল্লাহ পাক আমার সকল উম্মতের গুনাহ খাতাই মাফ করে দিবেন। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা? তাহলে দোয়া কবুলের কিছু বিশেষ বিশেষ জায়গা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? খানায় কাবার দরজা ধরে দোয়া করলে কি দোয়ার ফেরত যায়? কথা বলেন, দোয়া ফেরত যায়? খানায় কাবার দরজা, আর ওই খানায় কাবার ওই দরজার বাম পাশে 6 থেকে 7 ফিট দূরে কোনাকুনি হাজরে আসওয়াদ, এই দুই হাজরে আসওয়াদ এবং খানায় কাবার দরজার মাঝখানে জায়গাটা বলা হয়েছে মুলতাজিম। কি নাম? মুলতাজিম। রাসূল বলেন এই মুলতাজিম এসে দোয়া করতে দেরি, দোয়া কবুলে দেরি নাই। একটু সিলদা এখন সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মিনা মুজদালিফায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফাত আন্তরিক সেখানে বসে যদি বান্দারা তওবা করে, আরাফার ময়দানে বসে যদি বান্দা দোয়া করে, রব্বে কারীমের প্রিয় দোস্ত রাহমাতুল লিল আলামিন বলেন আরাফার ময়দানের দোয়া ওই বান্দার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। দোয়া ও ইয়াউমে আরাফা আফদালুদ দুআ, এ দোয়া ও ইয়াউমে আরাফা এক মুমিন বান্দার জিন্দেগি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা হলো আরাফার ময়দানের দোয়া। একটু চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? সেইখানে আপনার আমার বাবা আর আপনার আমার মা আদম আলাইহিস সালাতু সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু সালামের তওবা আল্লাহ পাক ওই আরাফার ময়দানে বসে কবুল করেছেন।
ওসিলা ধরা হারাম বলে কেউ বানা যায়, গাত্র দাহ উঠে তাদের শুনে পীরের পায়ে। ওসিলা ধরা হারাম বলে কেউ বানা যায়, গাত্র দাহ উঠছে তাদের শুনে পীরের পায়ে। ওসিলা ধরেছেন মোর নবীজি হাদিস খুলতে আয়, ওসিলা ধরেছেন পয়লা মানুষ আদম ও হাওয়া। সর্বপ্রথম এই জগতের মধ্যে ওসিলা দিয়ে দোয়া করেছেন, আপনার আমার নবীকে ওসিলা দিয়ে দোয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, সেই দোয়াটা আল্লাহ ওই আরাফার ময়দান থেকে কবুল করে নিয়েছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমরা নবীদের ওসিলা দিয়ে দোয়া করব কি করব না? কথা বলেন এখানে, করব কি করব না? আমরা ওলিদের ওসিলা দিয়ে দোয়া করব কি করব না? আমরা আমাদের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করব কি করব না? প্রিয় হাজিরিন, ঐতিহ্যবাহী লক্ষ্মীনগর পশ্চিমপাড়া দারুল কোরআন নুরানী হাফিজি মাদ্রাসা ও ইলাহি বক্স জামে মসজিদের মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, পঞ্চায়েত প্রধান লক্ষ্মীনগর পশ্চিমপাড়া জনাব আলহাজ মোহাম্মদ আমির হোসেন খান সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, মুতাওয়াল্লি ইলাহি বক্স জামে মসজিদ ও মাদ্রাসা লক্ষ্মীনগর পশ্চিমপাড়া। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, জাজিলা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার সাবেক সফল সুযোগ্য অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব অধ্যাপক মাহবুব আলম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, রাহমাতুল লিল আলামিনের পরিজাত টুকরা হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, দ্বীন প্রেমিক, মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক, সমবয়সী পরিজাত টুকরা যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, বিভিন্ন পরিবেশ থেকে শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে আবার একবার ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রব্বে কারীমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে বরকতি মজলিসে বরকত লাভের গভীর প্রত্যাশায় কনকনে শীতকে উপেক্ষা করে আরামের গরম বিছানাকে পায়ে ঠেলে শীতের এই কনকনে শীতের মাঝেও শক্ত বিছানাকে বরণ করে নিয়ে প্যারা নবী রাসূল আরবি নূরের জবানের ঘোষিত এই জান্নাতের বাগানে জান্নাত লাভের গভীর একটি আশা নিয়ে আমল নিয়ে কিছু কথা বলতে এবং শুনতে এবার হাজির হওয়ার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। আসুন আমরা মালিকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করে সকলে একবার পড়ি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবু কাবা কাউসাইনি আও আদনা জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইমামুল কিবলাতাইন রাসূল রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন ওয়াসিলাতুনা ফিদ দারাইন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত নূর মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর শফিউনা হাবিবুনা ইমামুনা মুরশিদুনা নবিয়ুনা কুদওয়াতুনা রাসূলুনা হাবিবুনা রফিকুনা। আল্লাহ পাক যে নবীকে ভালোবেসে ডেকেছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, মুদ্দাথির, আজিজ, রাউফুর রহিম, যিনি আব্দুল্লাহ,
যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ, আমাদের জীবনের চাইতেও যিনি আমাদের কাছে প্রিয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি আজ থেকে প্রায় 1000 বছর আগে আমাদেরকে ইয়তীম করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফেরদাউসের টুকরা হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? আবার একটা আওয়াজ করে বলুন, খুশি না বেজার? যে যেমন খুশি হয়েছেন তেমন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাসিত করে অত্র লক্ষ্মীনগর পশ্চিম পাড়া আকাশ ও বাতাসকে মুখরিত করে দিয়ে আরেকটি বার ইসলামের বলি বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, পুরো সূচিত কণ্ঠে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে রব্বে করিমের দেয়া এই জবান নামক নিয়ামতের আওয়াজ উঁচু করে আবার একবার পড়ি আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, কণ্ঠের আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় হাজিরিন, রব্বে করিম আমাদেরকে সুস্থ স্বাস্থ্যে জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। কথা যদি বলতেই হয় তো মালিকের জন্যই বলি, কথা বলে। কথা যদি বলতেই হয় কার জন্য বলি? মালিকের জন্যই বলি। কারণ এই ভাষা সৃষ্টি করেছেন কে? কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ পাক বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই রব্বে করিম আপনাকে আমাকে কথা বলা শিখিয়েছেন। অতএব এই জবানের মালিক যিনি, কথা বলা শিখিয়েছেন যিনি, এই জবান দ্বারা আমরা তাকে স্মরণ করতে চাই কি চাই না? হাত উঁচু করে বলেন, চাই কি চাই না? এটা আওয়াজ করে বলেন আল্লাহ, চিল্লায়ে বলেন নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দিনের পথে, দিনের ময়দানে এই কণ্ঠকে, এই জবানকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আবার দিল খুলে বলুন আমিন। আমরা তো স্লোগান দেই, মিথ্যা স্লোগান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, বিড়ি খায় 4 ওয়াক্ত। কি কথা কন না? একদম মিথ্যা কথা। অমুক ভাইয়ের চরিত্র, আচ্ছা ফুলের মতো পবিত্র হয় কি নামাজ পড়লে না নামাজ ছাড়লে? নামাজ পড়লে। কথা কয় না। নেতার চরিত্র ফুলের মতো হবে কি নামাজ ধরলে না নামাজ ছাড়লে? নামাজ পড়লে। যেই নেতা নামাজ পড়ে না, বিড়ি খায়, গাঁজা খায়, সিগারেট খায়, আরো যা করে সেগুলো আর বলবো না, সেই নেতাকে আমরা তো এই জবান দিয়ে কত বিশাল সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, ফুলের মতো পবিত্র। কষ্ট হচ্ছে? আমার কথাগুলো বেজার হচ্ছে? বেজার হলেও বলবো, কথা কন। বেজার হলেও কি, যেহেতু বলার জন্য তো আমাকে আনা হয়েছে। সেই সুদূর সিলেট থেকে, এখান থেকে প্রায় 300 কিলোমিটার পথ বেয়ে আসছে আপনাদের সাথে কথা বলতে। কথা বলবো না তো, চুপ থাকলে তো হবে না। কি এই জবানটা হেফাজত করার দায়িত্ব আছে না নাই? আওয়াজটা ভালো হলো না, জোরে বলেন আছে 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 আছে। এই জবান হেফাজত করে মিথ্যা কথা বললে, এই জবানটা হেফাজত আর মিথ্যা কথা বললে রাগ করছেন? তা জবাব দেন না কেন? জবান হেফাজত হয় কি মিথ্যা কথা বললে? জবান হেফাজত পায় জবান দ্বারা গান করলে? জবান হেফাজত অন্য ভাইকে গালি দিলে? জবানটা হেফাজত হবে মালিকের কোরআন পড়লে, এই জবানটা হেফাজত হবে মালিকের জিকির করলে, এই জবানটা হেফাজত হবে আমার নবীর প্রেমে দরুদ পড়লে, এই জবানটা হেফাজত করা হবে দ্বীনের পথে সত্য কথা বললে। কথা ঠিক? আমরা চিল্লা চিল্লি বেজাগায় চিল্লা চিল্লি করি। 10 জন 20 জন যুবক এক জায়গায় বসে যেই দেখে আমার প্রিয় খেলোয়াড় গোল মেরে দিয়েছে, চিল্লা একটা গোল, কি বলে? এরকম ঘুমাই ঘুমাই গোল করে, কিরকম করে বলেন? এবার আপনারা বলুন একবার গোল করলে কত সওয়াব হয়?
শুধু সুবহানাল্লাহ পড়তে গেলে জবান থেকে কথা আসে না, গোল বলতে গেলে আসে। আগে ভাগে আপনাদেরকে একটু ইজি করে নিচ্ছি, যারা আমার তবিয়তটা বলে নেই। আমার ক্লাসে আমার ছাত্র আমার সাথে কথা বলতে হয়, আমি আলোচনা করলে আমার ময়দানের দর্শক শ্রোতা আমার সাথে কথা বলতে হয়। আমি কবরস্থানে ওয়াজ করতে পারি না। আমার সাথে কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আওয়াজ করে বলুন আমিন। জবানটা যে মালিক দিয়েছে সেই মালিকের পথে, সেই মালিকের দিনের জন্য জবানটাকে কাজে লাগাবো, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। দীর্ঘ একটি বছর পরে আবারও এই মুবারক মুতাবাররক ওয়াজ ও দোয়ার মাহফিল। এবছর পঞ্চম বার্ষিক, গত বছর ছিল চতুর্থ বার্ষিক। আল্লাহ পাক আপনাদের সাথে দেখা করিয়েছিলেন। রব্বে কারীম আবারও কবুল করেছেন, এই আধুনকে আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করি, প্রথম বছর যারা ছিলেন এই পঞ্চম বছর তারা সবাইকে আছে? দ্বিতীয় বছর যারা ছিলেন তারা সবাইকে বছরে আছে? তৃতীয় বছর যারা ছিলেন তারা সবাইকে বছরে আছে? গত বছর ছিলেন যারা তারাও সবাই বছরে নাই। ময়দানে জায়গায় পড়ে আছে, স্টেজে জায়গায় আছে, শুধু পরিবর্তন হয় বক্তার আর শ্রোতা। কি কথা ঠিক? আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, রব্বে কারীম আমাদেরকে আবারও এই জান্নাতের বাগানে আসার, বসা, জান্নাতি গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার লক্ষ্যে আমলের নিয়তে এই ময়দানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আবারও দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। এই ময়দানে বসে ওয়াজ শোনা আর দোকানে বসে ওয়াজ শোনা কি সমান? ঘরে বসে নামাজ পড়লে যদি জামাতের সওয়াব হতো, তাহলে কোন পাগলে মসজিদে যায়? ঘরে বসে নামাজের সওয়াব আর মসজিদে গিয়ে নামাজের সওয়াব তো এক হয় না। মাহফিলের ময়দানে ঢুকে ওয়াজ শোনা আর রাস্তায় বসে বসে বিড়ি খাইয়া হাঁটতে হাঁটতে, চটপটি আর ঝালমুড়ি খাইয়া হাঁটতে হাঁটতে ওয়াজ শোনার ফজিলত এক হবে না। আল্লাহর হাবিব বলেন, যদি এই ময়দানে তুমি সুন্দর একটা হৃদয় নিয়ে বসতে পারো, আখিরি মোনাজাতটা দিয়ে যদি ময়দানটাকে ছেড়ে দাও, আল্লাহ তোমাকে নিরাশ করবেন না, 3টা পুরস্কার দিয়ে বাসায় পাঠিয়ে দেবেন। একটু আসতে কম সুবহানাল্লাহ। এই লক্ষ্মীনগরের ভাইরা একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাত দেখতেছেন তার ডানে ভাইরা চিল্লায় এখন সুবহানাল্লাহ। বামপন্থী ভাইরা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। রাসূল বলেন, এই ময়দান থেকে খালি হাতে ফিরবে না, আল্লাহ পাক 3টা পুরস্কার দিবেন। কয়টা? হাত জায়গায় দেখান তো কয়টা? প্রত্যেকে হাত জায়গা না, বগলে ঠান্ডা লাগার ডর আছে, চিল্লায় বলেন কয়টা? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, মায়া নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই জিকিরের মধ্যে জান্নাতের বাগানে যদি তুমি সুন্দর একটা হৃদয় নিয়ে, স্বচ্ছ একটা মন নিয়ে বসতে পারো, উম্মত রে, আখির মোনাজাত দিয়ে যদি ময়দান থেকে তুমি বিদায় হয়ে যাও, আল্লাহ পাক প্রথম পুরস্কার হিসাবে তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। করেছি গুনাহ নাই রে তার সীমা, বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা। আল্লাহ 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 বলুন, আল্লাহ 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 আল্লাহ। তোমার কাছে ক্ষমা পেল দাহিয়াতুল কলবি, আমাদের ক্ষমা করো হে প্রভু রব্বি। দয়ার ভিখারি মোরা, দয়ার ভিখারি মোরা, চাই যে ক্ষমা, বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ করেছি গুনাহ নাই রে তার সীমা বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলুন আল্লাহু আল্লাহ কি কষ্ট হচ্ছে আমার শাস্ত্রীয় বর্তমান হযরত পীর সাহেবুল কিবলা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নসর নিসারউদ্দিন আহমদ হোসেন সাহেব শাস্ত্রীয় বর্তমান হুজুর কিবলা এই গজলটা লিখেছেন মারহাবা বলবেন না আর আওয়াজ করে বলেন মারহাবা একদিন ডাক্তার দেখটা হুজুর আমাকে ফোন করছে মনে জি হুজুর আমি একটা গজল লিখেছি এটা শোনো এটাকে সুন্দর করে রিহার্সাল করো কালকে রেকর্ড করতে হবে সেই রাত্রে 1টা থেকে ফজর পর্যন্ত হুজুরে বলেছেন আমি লিখেছি তো সকালবেলায় গজলটি অ্যালবাম হলো যে গজলটা আপনাদেরকে নিয়ে বললাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দিল খুলে বলুন মারহাবা কি জিন্দেগীর গুনাহ ক্ষমার দরকার আছে না নাই ভাই আওয়াজ করে বলেন জিন্দেগীর গুনাহ ক্ষমা দরকার আমাদের আছে না না আল্লাহর হাবিব বলেন এই জিকিরের মজলিসে বসলে প্রথম ফায়দা প্রথম পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিবেন আর জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার বলেন 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন 3 নাম্বার পুরস্কার রহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে এই বাগানে যদি সুন্দর একটা হৃদয় নিয়ে আখির মোনাজাত পর্যন্ত বসতে পারো আল্লাহ পাক তৃতীয় পুরস্কার হিসাবে তোমার জন্য চিরস্থায়ী জান্নাত ওয়াজিব করে দিবে জিন্দেগীর গুনাহ যদি ক্ষমা পেয়ে যায় জাহান্নামটা যদি হারাম হয়ে যায় এ দোস্ত জান্নাত যদি ওয়াজিব হয়ে যায় খিচুড়ি বিরিয়ানির প্যাকেট না পাইলেও কোনো দুঃখ না ঠিক না ঠিক একজন মুমিন যদি জিন্দেগীর গুনাহ ক্ষমা পায় জাহান্নাম হারাম হয় জান্নাত ওয়াজিব হয় এর চাইতে কোনো দামি পুরস্কার মুমিন জিন্দেগীতে হতে পারে না দু হাত তুলে বলেন ঠিক না ঠিক প্রিয় দোস্ত এখন যারা রাস্তাঘাটে দোকান করে ঝালমুড়ি সবগুলি নিয়ে ব্যস্ত আমি বলি দোস্ত রে কালকেই জান্নাতের বাজার তো মিলবে না পরশু তো আবার মিলবে না এই মাদ্রাসা মসজিদ কর্তৃপক্ষ আগামী শুক্রবার আবার মাহফিল মিলাবেন না মালিক বাঁচায় রাখলে হয়তো আবার 1 বছর পরে মাহফিলটা হবে কথা বলেন ঠিক না ঠিক অতএব জীবনের শেষ মাহফিল মনে করে হলেও দোস্ত চলে আসো জান্নাতের বাগানে যতটুকু আলোচনা হবে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল নিয়তে বলার ও শোনার তৌফিক দান করেন আবারও দিল খুলে বলুন আমিন আরো দিল খুলে বলেন আমিন মুসলমান খুশির জয়গান লক্ষ্মীনগর এলাকাবাসী আজ বড়ই ভাগ্যবান তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান আসলো যারা এই বাগানে আসলো যারা এই বাগানে হয়ে মেহমান আহলান সাহলান তোমাদের আহলান সাহলান জানাই আহলান সাহলান সবারই আহলান সাহলান এই এলাকার পুবাল হাওয়া তুমি যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীর রওজায় দরুদ সালামে বাড়ে নবীর মিলাদ কিয়ামে বাড়ে মুমিনের ঈমান শোনো মুসলমান খুশির জয়গান
লক্ষ্মীনগর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান। আওয়াজ করে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? এ ভাই বোন, নবীর প্রেম অন্তরে আছে না নাই? যার অন্তরে নবীর ভালোবাসা যেমন আছে, তেমন প্রেম ভালোবাসা উজাড় করে দিয়া নবীর প্রেমে একবার আওয়াজ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোরা তোমার প্রেমের ভিখারি। বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের। কষ্ট হয়, কষ্ট হয়, মহব্বতে বলেন না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। তোমারি প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন মারহাবা। নবীর প্রেম অন্তরে আছে, 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 আছে। যার যার বুকে হাত দিয়ে বলেন নবীর প্রেম অন্তরে আছে। আবার মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, বরকতময় মাহফিলটি ওয়াজ ও দোয়ার মাহফিল। ওয়াজ অনেক জীবনে শুনেছি, আজও শুনবো। তবে ওয়াজের পরে একটি স্পেশাল কথা এখানে লেখা আছে, যেটি হলো দোয়া। কি নাম? কি? জোরে বলেন কি? হলো না তো, জোরে বলেন কি? আমাদের দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আমাদের দোয়ার দরকার আছে না না? দোয়া কবুলের কিছু সময় আছে, দোয়া কবুল হওয়ার কিছু জায়গা আছে। এই জগতের মধ্যে আল্লাহ পাকের এমন কিছু প্রিয় গোলাম আছে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি, আল্লাহ পাকের সেই দোয়াকে রিসিভ করতে, রব্বে কারীমের সেই দোয়াকে কবুল হতে করতে আর দেরি হয় না। আমাদের দোয়ার বড় প্রয়োজন। কি দোয়ার দরকার আছে আব্বা? আমাদের দোয়ার অনেক দরকার। রাসূল বলে দেন আদ-দুআ মুফতুল ইবাদা, আই আদ-দুআ হুয়াল ইবাদা। আমার এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিরা পড়ে থাকেন আদ-দুআ মুফতুল ইবাদা। কি আছে না নাই? এই মাদ্রাসার আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা এই দোয়াটা পড়ে থাকেন। দোয়া ইবাদতের মগজ, মস্তিষ্ক। রাসূল বলেন দোয়াটাই একটা ইবাদত। একটা আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এই দোয়া কবুলের কিছু বিশেষ বিশেষ সময় আছে, দোয়া কবুলের কিছু বিশেষ বিশেষ জায়গা আছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আরজ করলেন আইয়ুদ দুআই আসমাউ ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়া নবীজি, কোন দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন, বেশি শোনেন? কোন দোয়া? রে দোস্ত, একটু গভীর মনোযোগ, ডানে বামে তাকানো যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না। ওয়াজ দীর্ঘ করবো না, তবে যতটুকু করবো আল্লাহ পাক আমাকে যেন আমলের নিয়তে বলার জন্য, আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন। আবারও বলেন আমিন। সুনান আবি দাউদের ভিতরে হাদিস এসেছে,
মিশকাত শরীফের কিতাবুদ দাওয়াতের ভিতরে হাদিসকে খতিব আল-উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমাউ, নবীজির কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো কোন দোয়া আল্লাহ পাক বেশি শুনেন, বেশি কবুল করেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবীরা, দুই সময় দোয়া আল্লাহ পাক বান্দা থেকে বেশি কবুল করে নেয়। কি সুবহানাল্লাহ বলার লাগে দুশমনি আছে? জোরে বলি আমরা চিল্লায় কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন দুই সময় দোয়া আল্লাহ পাক বেশি শুনেন। কয় সময়? হাত জায়গায় বলেন কয় সময়? এ বাচ্চারা কথা বলবো না, চিল্লায় বলো তো কয় সময়ের দোয়া? নবী আমার বললেন দুই সময়ের দোয়া বেশি কবুল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই সময়ের দোয়া বান্দা থেকে বেশি শুনেন। এক নাম্বার সময় বাদা সলাওয়াতিল মাকতুবা, প্রথম সময়টা হলো ফরজ নামাজের পরের দোয়া। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাজনগরের মানুষ, লক্ষ্মীনগরের মানুষ, এই অঞ্চলের মানুষ কি নামাজের পরে মোনাজাত কি ধরবে না ছাড়বে? কথা বলেন, মোনাজাত কি ধরবে না ছাড়বে? হাত জায়গায় বলেন তো মোনাজাত ধরবে না ছাড়বে? এই সমাজের মধ্যে হুন্ডা চোর আছে, গাড়ি চোর আছে, এবার রিক্সা চোর আছে, ভ্যান চোর আছে, অটো চোর আছে, বিভিন্ন ধরনের চোর আছে। চোর সমাজের মধ্যে একটা চোর ঢুকছে, চোর দ্বারা আমল চোর। কথা বলেন না কেন? কি চোর? জোরে কোন কি চোর? কিছুদিন পরে আসবে পবিত্র মাহে রমজান। এখন থেকে জিহ্বাটাকে সেরেস কাগজ দিয়ে ঘষে ঘষে ক্লিন রাখতেছে। মাসখানে যেতে না যেতেই দেখবেন মিডিয়ায় দেখা যায় তারাবির নামাজের 20 রাকাতের 12 রাকাত কাইটা 8 রাকাত বানা। এরা আমাদের কি ঈমান চোর না আমল চোর? জোরে বলেন কি চোর? এরা মানে আমলটাকে শর্টকাট করে খাটো করে 20 রাকাতের 12 রাকাত বাদ দিয়ে 8 রাকাত বানাতে চায়। এরা কেসি কোম্পানি, এরা আমল কাটার নাপিত, চুল কাটার নাপিত না, আমল কাটার নাপিত। চিল্লা বলেন ঠিক না ঠিক? এই লক্ষ্মীনগর বাজারে নাপিতের হাতে কেসি আছে যারা চুল কাটে, আর একদল নাপিতে যারা আমল কাটে, আমল কাটে, আমল কাটে। বলে নামাজি তো দোয়া কি জন্য আবার দোয়া লাগবে? দোয়া নামাজের পরে পড়তে হবে, কেন নামাজের পরে দোয়া ক্যান্সেল? আমি বলবো লক্ষ্মীনগরের মুসলমান স্পষ্ট বলতে হবে, আমার মাথার ঘাম পায়ে ফেলার অর্থ আমি মাসে মাসে বেতন দিয়ে মসজিদে ইমাম রাখবো। আমার ইমাম যদি বলে মোনাজাত ক্যান্সেল, লক্ষ্মীনগরের মুসলমান বলবে তোমার মতো ইমাম সাহেব ক্যান্সেল। আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক? আমার মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, ব্যবসা করে, দোকানদারি করে আমি মাসে মাসে তোমাকে বেতন দিব। তুমি আমার বেতন খাইয়া খাইয়া আমার অর্থ তোমার পকেটে যাবে, সেই টাকা দিয়ে শক্তি জোগাড় করা জবানটাকে ছেড়ে দিয়ে বলবো মোনাজাত দরকার নেই, তোমার মতো ইমামও আমার দরকার নাই। এরা আমল কাটার নাপিত। কি কাটার? কথা বলেন না, কি কাটার নাপিত? এরা আমল কাটার নাপিত, আমল কাটার নাপিত। এদের কাছে শবে বরাতের ভাগাই নাই, কবর জিয়ারত নাই, ইসালে সওয়াব নাই, নবীর প্রেম ভালোবাসার দরুদ সালাম নাই, মিলাদ ও কিয়াম নাই, ওলিদের সোহবত নাই, কবর জিয়ারত নাই, তারাবির নামাজে 20 রাকাতের 12 রাকাত নাই, খালি নাই। আমরা কি নাইয়ের পক্ষে না আছের পক্ষে? আমরা কি নাই না আছে? যারা বলেন নাই নাকি আছে? হাত তুলে বলেন নারে তাকবীর। 20 রাকাত তারাবি আছে যেখানে, মুনাজাত আছে যেখানে, নবীর প্রেম যেখানে, মিলাদ ও কিয়াম যেখানে, পীর মাশায়েখ যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ গাঁজা যেখানে,
কবর পূজা যেখানে, মাজারে সিজদা চলে যেখানে, নারায়ে তাকবীর। কি লক্ষ্মীনগরের মুসলমান কি সব জায়গায় আছে? কথা বলে সব জায়গায় আছে? তারা মসজিদেও আছে, মন্দিরেও আছে। কথা কয় না কেন? মুসলমান কি মসজিদেও আছে, মন্দিরেও থাকবে? মুসলমান মাহফিলেও থাকবে, পূজায় থাকবে? আমি মুসলমানের সন্তান, আমার সবে বরাতে কোনো হিন্দু আসে নাই, আমার এই ময়দানে মাহফিলে কোনো হিন্দু আসে নাই। আমি মুসলমানের সন্তান হয়ে আমি কেমন চেহারাটাকে নিয়ে আমি হিন্দুদের পূজায় যায় লাড়ু খাই। অনেক হিন্দু যুবক বলে তোমাদের মুসলমান যুবকের জ্বালায় আমরা লাড়ু পাই না। কি কথা বলো না কেন যুবক? তুমি মাসি হও, মাসি হও, তবে গুইয়ে মাসি হইও না, মৌ মাসি হও। কি কতক মাসি দেখবেন পায়খানায় বসে, মধুতেও বসে, পায়খানায় বসে, মিষ্টিতেও বসে। এটা তো গুইয়ের মাসি, গুইয়ে গুইয়ে মাসি বলে আমাদের এ যুবক। তুমি মাসি হইলে গুইয়ে মাসি হয় না, তুমি মাসি হইতে হইলে মৌ মাসি হও। কারণ মৌমাছি কখনো যাইয়া পায়খানায় বসে না। কথা বলো না কেন? এই যুবক আওয়াজ করে বলো, মৌমাছি কি পায়খানায় বসে? ফুলে ফুলে বসে। মুসলমান তুমি মসজিদেও থাকবা, মন্দিরেও থাকবা, হবে না। তুমি মাহফিলেও আসবা, পূজায় যাবে, হবে না। মুসলমান তোমার স্বতন্ত্রতা আছে, মুসলমানের ঐতিহ্য আছে, মুসলমানের আদর্শ আছে। দুহাত তুলে বলেন আছে না না? ধর্ম যার যার উৎসব হবে তার তার। কথা কয় না? ধর্ম যার যার উৎসব হবে তার তার। ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশ আমাদের সবার। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? ধর্মের ক্ষেত্রে আলাদা আলাদা বৈশিষ্ট্য। হিন্দু তার ধর্ম সে পালন করবে, আমি মুসলমান আমার ধর্ম আমি পালন করব। কথা ঠিক? সে তারটা করবে, আমি আমারটা করবো, ঝগড়া নেই। কিন্তু আমি একজন মুসলমানের সন্তান হয়ে আমি যাইয়া তার পূজার লাড়ুতে অংশগ্রহণ করলাম, এটা কেমন কথা হলো? এটা কি আনন্দের সংবাদ না লজ্জা? জোরে বলেন, আনন্দের না লজ্জা? ওয়াদা করবা প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে থেকে মাহফিল থেকে ওয়াদা করবা, জীবনে যতদিন বেঁচে থাকবো হিন্দুদের পূজায় মুসলমান আমরা যাবো না, হিন্দুদের লাড়ুতে আমরা অংশগ্রহণ করবো না। তার পূজা সে করবে, তার লাড়ু সে খাবে। তো হাত তুলে বলা রাজি আছি না? নারায়ে তাকবীর। তার পূজায় সে যাক, তার লাড়ু সে খা। আমার মাহফিলে তাবারক তো হিন্দু খেতে আসে না। আমার সরবরাতের আমার অনুষ্ঠানে কোনো তাবারক খেতে তো কোনো হিন্দু যুবক আসে না। আমি তাহলে তাদের পূজায় যাইয়া একজন সদস্য হবো কেন? তার সাথে আমার দ্বন্দ্ব নাই, ঝগড়া নেই। সে তার আদর্শে আদর্শিত, আমি আমার আদর্শ আদর্শিত হবো। কথা বলে না কেন? এর মানে কি আমি তার কাছে যাবার মানে তার সাথে আমার ঝগড়া আছে? সে তার আদর্শ সে পালন করবে, আমি আমার আদর্শ আমি পালন করব। আমি মুসলমান, আমি চলবো আমার নবীর তরিকায়, আমি হিন্দুর তরিকায় আমি গঠন হব না। চিল্লাটা ঠিক না ঠিক? আমার আদর্শ, আমার আইডল হলো রহমাতুল্লিল, হলো না? চিল্লায় বলে আমার আদর্শ আইডল রহমাতুল্লিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, রে জগৎবাসী, তোমাদের জন্য শ্রেষ্ঠ মডেল, শ্রেষ্ঠ আদর্শ রেখেছে আমার দোস্তের ভিতরে। আপনারা আওয়াজ করে বলুন, পৃথিবীতে কোন হিন্দু কি আদর্শ? কোন হিন্দুকে আল্লাহ আদর্শ মানুষ হিসেবে পাঠিয়েছেন? কোন খ্রিস্টানকে? আওয়াজ করে বলেন, কোন খ্রিস্টানকে, কোন ইহুদিকে, কোন নাসারাকে, কোন নায়ককে, কোন গায়ককে, কোন খেলোয়াড়কে আদর্শকে রাহমাতুল্লিল। বলুন আরো জোরে, কোন রাহমাতুল্লিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, দোস্ত আমি তামাম জগৎ সংসারে দাও, আপনি তামাম জগৎ
জগতের জন্য রহমত। আমি আসমানের রব, আপনি আসমানের রহমত। আমি জমিনের রব, আপনি জমিনের রহমত। আমি জিনের রব, আপনি জিনের রহমত। আমি ইনসানের রব, আপনি ইনসানের রহমত। আমি তামাম জগতের রব, আর আপনি আমার দোস্ত, আপনি হলেন তামাম জগতের জন্য রহমত। একটু চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। যার উপরে নাজিল হলো পবিত্র কালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী। কষ্ট হয়, কষ্ট হয়, কণ্ঠটা ছেড়ে দেন না। রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। স্বয়ং আল্লাহ তাআলা আশিক হইয়া তামাম ফেরেশতাদের সঙ্গে রইয়া সদাই পড়ে নবীর প্রেমে দুরূদ ও সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। একটু মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। আদর্শকে রহমাতুল লিল, আওয়াজ করে বলেন না, আদর্শকে রহমাতুল লিল। এ যুবক ভাই কষ্ট পায় না, আমার কথায় বাজার হয় না। আজকে পৃথিবীর অবস্থাটা এমন, মুসলমান যুবক নিজেকে ব্র্যান্ড বানায়, অমুক খেলোয়াড়ের মতো জার্সি গায়ে দেয়, নিজেকে ব্র্যান্ড বানায়। কথা বলেন না কেন? নায়কের মতো টি শার্ট পরে নিজেকে ব্র্যান্ড বানায়, অমুক গায়কের মতো নিজে চশমা পরে নিজেকে ব্র্যান্ড বানায়, ব্র্যান্ড বানায়। R15 চালাইয়া ডাবল পিকআপ মাইরে দিলে বা শুধু বারবার গিয়ার বাড়াইলে ব্র্যান্ড হয় না। বড় বড় দামি দামি গাড়ি চালালে ব্র্যান্ডের মানুষ হয় না। বড় বড় বাড়ি থাকলে ব্র্যান্ড হয় না। ভালো ভালো টি শার্ট পরলে ব্র্যান্ড হয় না। যদি ব্র্যান্ডই হতে হয়, ব্র্যান্ডে মোস্তফা ধরতে হবে। নবীর সুন্নাত যদি মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত লাগাইয়া চলতে পারে, শুধু ব্র্যান্ড না, দুনিয়াতেই ব্র্যান্ড না, বরং কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে এক জান্নাতের ব্র্যান্ডের গোলাম হইয়া যাব। এদেশের শাহজালাল সাহাবারা, শাহ মাকদুম খান জাহান ফতেউল্লাহ গরিবুল্লাহ বড় আউলিয়া, আমার শাস্ত্রীরা তারে হুজুর বিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, আমার শাস্ত্রীর দাদা হুজুর আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রহমাতুল্লাহ আলাইহি, সত্য মরহুম আমার কলিজার টুকরা আমার আবা বারে শরিয়াত আল্লামা শাহ সুফি মুহাম্মদ মুহিব্বুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তারা ব্র্যান্ড হয়েছেন দুনিয়ার এই দুনিয়ার পোশাক পরিরা না, দুনিয়ার গাড়ি বাড়ি দিয়ে ব্র্যান্ড হয় না, বরং নবীর প্রেম পরিচয় নিয়ে নবীর তরিকা ধরে ধরে তারা জান্নাতি ব্র্যান্ডের অলিতে পরিণত হয়ে গেছে। এই যুবক, যদি তুমি ব্র্যান্ডে হতে চাও তো মদিনাওয়ালার ব্র্যান্ড ধরো। দুনিয়াতে হিন্দুর পোশাক পরলে, খ্রিস্টানদের সাথে তোমার সাদৃশ্য থাকলে, খ্রিস্টানদের সাথে যদি তোমার ওঠা বসা ভালোবাসা হয়, নিশ্চিত থাকো খ্রিস্টানদের সাথে তোমার হাসর হবে। তুমি যদি মদিনার কামলিওয়ালা নবী সুন্নাত তরিকায় নিজেকে সাজাতে পারো, নিশ্চিত থাকো আমার কথা না, মদিনাওয়ালার কথা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। উম্মত যদি সুন্নাতকে ভালোবাসো, আমি রাসূলকে ভালোবাসা হবে। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর সুন্নাতের পাগল আমি, নবীর পাগল হয়ে যাইবা। আর আমি নবীর পাগল যখন হইয়া যাইবা, নিশ্চিত থাকো উম্মত তুমি যার তার সাথে জান্নাতে থাকবে না। রাসূল বলেন, সুন্নাতের পাগল উম্মত আমি রাসূলের সাথে এক জান্নাতের মেহমান হইয়া যাইবা। কি নবীর সাথে এক জান্নাতে যাইতে মনে চাই কি চায় না? দুহাত তুলে বলেন, নবীর সঙ্গে জান্নাতে থাকতে মনে চাই কি চায় না? নারে তাকবীর। সুন্নাত আছে যেখানে, নবীর প্রেম যেখানে, নারে তাকবীর। কি ব্র্যান্ড ধর্ম কি? দুনিয়ার খেলোয়াড়ের, নায়কের? এ যুবক ভাই, নায়কের, গায়কের? তুমি তো নিজে মেসির মতো
চুলের স্টাইল করলে নিজে করো, ভাব আসে তোমার মধ্যে, ভাব আসে তুমি একজন নেইমার হয়ে গেছে। তোমাকে কেন, তোমার ওই গ্রামের কথাই তো, তোমার দেশের খবরই কেন নেইমার জানে না? তুমি তো আশিকে নেইমার হইয়া বসে আছো। এ বন্ধু, যদি তুমি মদিনার পাগল হইতে পারো, তুমি মদিনার পথ চিনতে না পারো, মদিনা জীবনে না যাইতে পারো, রাসূল বলেন উম্মত যখন আমি নবীর প্রেমে দরুদ সালাম পাঠাই, একদল ফেরেশতা আমি নবীর দরবারে সেই দরুদ সালাম পৌঁছে দেয়। মাসকাদে ফেরদাউসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলেন কোন উম্মত আমি নবীকে সালাম দিল, কি তার নাম, কি আমার উম্মতের বাবার নাম, কি তার দাদার নাম, পৃথিবীর কোন জায়গায় বসে আমি নবীর মহব্বতে দরুদ পড়েছে, সালাম দিয়েছে, সেই ঠিকানাটা পর্যন্ত আমি মদিনার কামলিওয়ালা নবীর রওজা মোবারকে পৌঁছে যাই। তুমি মদিনা চিনতে হবে না, মদিনাওয়ালা তার সুন্নতের পাগল উম্মতকে চিনে নিবে। তুমি আমার মদিনা চিনতে হবে না, মদিনাওয়ালা তোমাকে মদিনা থেকে টান দিয়ে মদিনায় হাজির করে নেবে। শুধু এরকম একটা মন লাগবে, একটা হৃদয় লাগবে, নবীর প্রেমের একটা মন লাগবে, একটা হৃদয় লাগবে। যে যাহাকে বাসলো ভালো, তার সাথে তার হাসর হলো। আমায় যদি বাসবি ভালো, ও তুই আমায় যদি বাসবি ভালো, জান্নাতে যাবি, ও পারেতে যাবার লাগি তো আর করছ কি, ও পারেতে যাবার লাগি তো আর করছ কি। বলেন মারহাবা। নবীর কাছে একজন সাহাবী হাজির, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়া নবীজি, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? রাসূল বলেন মা আদাত লাহা, ও সাহাবী কি প্রস্তুত করছো তুমি কিয়ামতের জন্য, হাসরের কঠিন দিবসের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সেই দিনটি বড় ভয়াবহ দিন, বড় মারাত্মক দিন, তুমি সেই দিনের জন্য কি তোমার প্রস্তুতি আছে? সেই দিনটি কত ভয়াবহ আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান কাজে আসবে না, সুন্দর একটা মন কাজে আসবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পবিত্র হৃদয় সেদিন তোমার উপকারে আসবে। ও সাহাবী, ওই কঠিন দিনের জন্য তুমি কি সংগ্রহ করেছো, বলো কি সংগ্রহ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাতু মিন শাইইন, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো সংগ্রহ করতে পারি না, তবে আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি তার রাসূলকে ভালোবাসি। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অপর বর্ণনার ভিতরে রাসূলের প্রিয় সাহাবী বলতেছেন, মা আদাতু মিন কাসীরি সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা মা আদাতু মিন কাসীরি সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনেক বেশি নামাজ আমি পড়তে পারি নাই, অনেক রোজা আমি রাখতে পারি নাই, অনেক দান সদকা আমি করতে পারি নাই, এরকম বেশি বেশি আমলের সওয়াব আমার নাই। তবে কি আছে, আমি আল্লাহকে আর আপনি তার রাসূল, আপনাকে আমি ভালোবাসি। রাসূল বলে দিলেন, ইন্নাকা মা'a মান আহবাবাতা। ও সাহাবী, তুমি যাকে ভালোবাসো নিশ্চিত থাকো তুমি তার সঙ্গেই থাকবে। এজন্য আমি দুটো পায়ে হাত দিয়ে বলবো, এ যুবক, আমার সাথে রাগ করো না, আমার সাথে বেজার হয়ে কোনো লাভ নাই। যদি কাউকে ভালোবাসতেই চাও তো নবীকে ভালোবাসো।
তুমি হক্কানি আলেমদেরকে ভালোবাসো, তুমি হাফেজ কোরআনদেরকে ভালোবাসো, তুমি মসজিদ ইমাম সাহেবকে ভালোবাসো, তুমি হক্কানি বুজুর্গদেরকে ভালোবাসো, তুমি যাদেরকে ভালোবাসবা, তুমি যেই রকম লোককে ভালোবাসবা, নিশ্চিত থাকো তুমি তার সাথে হাসরের ময়দানে থাকবে। এখন সিদ্ধান্ত নাও, হিন্দুকে ভালোবাসবে নাকি খেলোয়াড়কে ভালোবাসবে, নাকি গায়ককে ভালোবাসবে, নাকি ব্রাজিল ভালোবাসবে, নাকি আর্জেন্টিনা ভালোবাসবে, নাকি মদিনা ভালোবাসবে? কোনটাকে ভালোবেসে তুমি আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় হইতে চাও? তোমার নিজের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। জোরে জোরে বলুন তো, ঠিক না বেঠিক? কি হবো, কি আশেকে আর্জেন্টিনা না আশেকে মদিনা? আওয়াজটা জোরে হলো না, জোরে হলো। আশেকে আর্জেন্টিনা না আশেকে মদিনা? কারা কারা আশেকে মদিনা হবে? তো হাত তুলে বলেন নারায়ে তাকবীর। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। কষ্ট লাগে না? নবীর মুহাব্বতে গাইতে কষ্ট লাগে? আগেই বলছি, জবানটা যদি কাজেই লাগাতে হয়, জবান দিয়ে যদি কথা বলতেই হয়, তো নবীর প্রেমে, আল্লাহর প্রেমে বলবো। কি মনে নাই? জোরে বলেন না, মনে আছে? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। কেমনে যাব ওই মদিনায়, মন মানে না রে। বলেন, কেমনে যাব ওই মদিনা, মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মহাব্বত বলা যাবে কি মারহাবা? নবীর প্রেমে আবার বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। বলেন মারহাবা। হাজির ভাইরা আমার, আবার একটু গভীর মনোযোগ, আলোচনা পিছনে চলে যাচ্ছে। আল্লাহ হাবিব বললেন, সাহাবীরা
দুই সময়ের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন। কি মনে আছে তো? আজ ভুলে গেলে চলবে না। কয় সময়ের দোয়া? হাত জায়গায় বলেন তো, কয় সময়ের দোয়া? আল্লাহর হাবিব বলে দিলেন, বাদা সলাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাক বেশি শোনেন, বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া জাওফাল লাইলিল আখির, উম্মত রে, পৃথিবীর মানুষগুলো যখন বদলির করে ধরে পড়ে, দুনিয়ার লোকের গুঞ্জন যখন থেমে যায়, মানুষগুলো যখন দিনের ক্লান্তি অবসান ঘটানোর জন্য রাত্রিবেলায় গভীর নিদ্রায় চলে যায়, পৃথিবীতে আল্লাহ পাকের এমন কিছু গোলাম আছে যারা কনকনে শীতকে উপেক্ষা করে আরামের বিছানাকে লাথি মেরে কনকনে শীতের মাঝে কষ্ট স্বীকার করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে মালিকের কুদরতি কদমে সিজদা করার জন্য যায়, নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে আবার বান্দার মালিকের দরবারে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়। নবী আমার বলেন, ওই গভীর রজনীতে মালিকের গোলাম যখন মালিকের কাছে দুটো হাত তুলে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই গভীর রাতের দোয়া কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দোয়া করা দরকার আছে না? আওয়াজ তো সুবিধা, জোরে বলেন আছে? আমরা নামাজের পরে দোয়া কি করবো না ছাড়বো? আমরা তাহাজ্জুদের সময় দোয়া কি করবো না ছাড়বো? এ দোস্ত, দোয়া কবুলের কিছু বিশেষ বিশেষ সময় আছে, দোয়া কবুলের কিছু বিশেষ বিশেষ জায়গা আছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, যুদ্ধের প্রস্তুতি চলছে, মুসলমানদের যুদ্ধের প্রস্তুতি চলছে। কাফেরদের একজন প্রতিনিধি আবু লুবাবাকে জিজ্ঞেস করলেন, রে নবীর সাহাবী, কি ব্যাপার, তোমাদের প্রস্তুতি কেমন চলছে? ইশারায় বুঝায় দিলেন মুসলমানদের প্রস্তুতি কেমন, ইশারায় বুঝায় দিলেন। নবীর সাহাবী হাত দ্বারা ইশারা করলেন, মানে ধরলেই সাইজ, কথা কোন ধরলেই কি একদম কথাটা বলেই ইশারা দিয়ে হঠাৎ করে নিজের ভিতরে অনুভূতি, ভিতরে আঘাত লাগলো, হায় হায় কাজটা করলাম কি, আমি তো ভুল করে ফেলেছি, আমি মুসলমানদের শক্তি সম্পর্কে তোকে ইশারায় বুঝাই দিয়েছি, এটা ঠিক হলো না। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আল্লাহ যাদেরকে নিয়েছেন, গিয়েছেন, দেখেছেন, মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নার ভিতরে একখানা খুঁটি আছে, যেই খুঁটির উপর লেখা আছে উস্তুনে আবি লুবাবা, যাকে বলা হয় উস্তুনে তাওবা বা তাওবা খুঁটি। এই খুঁটির সাথে আল্লাহর হাবিবের সাহাবী নিজেকে শক্ত করে বেঁধে দাঁড়িয়ে আছেন। আমার অপরাধ হয়ে গেছে, আমি নবীর দরবার, নবীর হুজরা মুবারকের পাশে খুঁটিতে নিজেকে আটকায় দিয়েছি। নামাজের সময় নামাজ পড়ে আবার নিজেকে আটকায় রাখে। সাহাবায়ে কেরামের নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো, আপনার সাহাবী আবু লুবাবা নিজেকে খুঁটির সাথে এক শক্ত করে বেঁধে দিয়েছে। এই ছেলেরা কথা বলবেন, কথা বলতে মনে চাইলে প্রয়োজন বাহিরে গিয়ে বলে আসো, ভিতরে বসে ডিস্টার্ব করা তো কষ্ট হচ্ছে। আমার কথায় কি বেজার হচ্ছে? কারা কারা বেজার, দু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, বোঝা গেল সবাই সজাগ আছে। কারা কারা ঘুমান, হাত তুলে দেখা। না, বোঝা গেল সজাগ আছে, ঘুমেও নাই। বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি, দু হাত তুলে দেখান। না আলাই তাকবীর, না তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের কাছে বললেন, নবীজি, আপনার সাহাবী শক্ত করে নিজেকে বেঁধে ফেলেছেন, তার কারণ আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আমি মুসলমানদের শক্তি প্রচার, শক্তি সম্পর্কে অবগত করে দিয়েছি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আবু লুবাবা রে, তুমি তোমার বাঁধনটা খুলে দাও, আল্লাহ পাক তোমার উপলব্ধিকে, তোমার তাওবাকে কবুল করে নিয়েছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে যদি আমার এই বাঁধন খুলে না দেন, আমার স্বস্তি আসবে না, শান্তি আসবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি খুলে দিলে মনে করব, হ্যাঁ, আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তের কাছে ওহী নাযিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। রে আমার দোস্ত, আপনার কোন উম্মত যদি গুনাহ করে, অপরাধ করে, আপনি নবীর দরবারে হাজির হয়ে যায়, আপনার কাছে আইসে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চাই, আর আপনি আমার দোস্ত, আপনি যদি আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করে দেন, আপনি নিশ্চিত থাকেন রে হাবিব, আমি রব্বে কারীম আপনার উম্মতের জিন্দেগীর तमाम গুনাহ ক্ষমা করে দিব। মানে আমার বললেন, হে আবু লুবাবা, আল্লাহ পাক তোমার এই তওবাকে কবুল করে নিয়েছেন। শুধু এই জায়গায় শেষ না রে আবু লুবাবা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই উস্তুনে আবু লুবাবা এই খুঁটির কাছে আইসা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, তওবা করবে, তওবা করবে, তওবা করবে, জিন্দেগীর গুনাহ ক্ষমা চাইবে, আল্লাহ পাক আমার সকল উম্মতের গুনাহ খাতাই মাফ করে দিবেন। একটু চিল্লায়া বলা যাবে কি মারহাবা? তাহলে দোয়া কবুলের কিছু বিশেষ বিশেষ জায়গা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? খানায় কাবার দরজা ধরে দোয়া করলে কি দোয়ার ফেরত যায়? কথা বলেন, দোয়া ফেরত যায়? খানায় কাবার দরজা, আর ওই খানায় কাবার ওই দরজার বাম পাশে 6 থেকে 7 ফিট দূরে কোনাকুনি হাজরে আসওয়াদ, এই দুই হাজরে আসওয়াদ এবং খানায় কাবার দরজার মাঝখানে জায়গাটা বলা হয়েছে মুলতাজিম। কি নাম? মুলতাজিম। রাসূল বলেন, এই মুলতাজিম এসে দোয়া করতে দেরি, দোয়া কবুলে দেরি নাই। একটু চিল্লা এখন সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মিনা মুজদালিফায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফাত আন্তরিক সেখানে বসে যদি বান্দারা তওবা করে, আরাফার ময়দানে বসে যদি বান্দা দোয়া করে, রব্বে কারীমের প্রিয় দোস্ত রাহমাতুল লিল আলামিন বলেন, আরাফার ময়দানের দোয়া ওই বান্দার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। দুআ ইয়াউমে আরাফা আফদালুদ দুআ, দুআ ইয়াউমে আরাফা। এক মুমিন বান্দার জিন্দেগীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা হলো আরাফার ময়দানের দোয়া। একটু চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? সেইখানে আপনার আমার বাবা আর আপনার আমার মা আদম আলাইহিস সালাতু সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু সালামের তওবা আল্লাহ পাক ওই আরাফার ময়দানে বসে কবুল করেছেন। ওসিলা ধরা হারাম বলে কেউ বানা যায়, গাত্র দাহ উঠে তাদের শুনে পীরের পায়ে। ওসিলা ধরা হারাম বলে কেউ বানা যায়, গাত্র দাহ উঠছে তাদের শুনে পীরের পায়ে। ওসিলা ধরেছেন মোর নবীজি হাদিস খুলতে আয়, ওসিলা ধরেছেন পয়লা মানুষ আদম ও হাওয়া। সর্বপ্রথম এই জগতের মধ্যে
ওসিলা দিয়ে দোয়া করেছেন, আপনার আমার নবীকে ওসিলা দিয়ে দোয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, সেই দোয়াটা আল্লাহ ওই আরাফার ময়দান থেকে কবুল করে নিয়েছেন। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। কি আমরা নবীদের ওসিলা দিয়ে দোয়া করব কি করব না? কথা বলেন এখানে, করব কি করব না? আমরা ওলিদের ওসিলা দিয়ে দোয়া করব কি করব না? আমরা আমাদের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করব কি করব না? প্রিয় হাজিরিন, সাবধান। আল্লাহ পাক আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, অনেক দোয়া আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে আপনি আমি রব্বি কারীমের গোলাম আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ পাক বললেন, হে বান্দা, তোর সন্তান লাগবে, কিভাবে দোয়া করবি? খালি বলিস না আল্লাহ আমাকে গোটা দেশে ছেলে দেন। আমাদের দোয়াগুলো তো নিয়ম কানুন নাই কোনো, যেরকম আল্লাহ খুশি হবে সেই রকম হচ্ছে না, উল্টা পাল্টা হয়েছে। দোয়া হচ্ছে উল্টা পাল্টা, আর দোয়ার ফল হচ্ছে উল্টা পাল্টা। কথা কয় না? দোয়া করছে আল্লাহ আমাকে 10টা বলা দেন, দিছে ঠিকই 10টা বলা, কিন্তু 10টা বলা 10 অফিসের ম্যানেজার, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সন্ত্রাস, বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, মদখোর, আফিমখোর, এই 10টা অফিসের 10 জন বোর্ডিং সুপার। কথা বুঝেন নাই? সন্তান চাইছে, নেককার সন্তান চাই নাই, চাইছে আল্লাহ আমাকে গোটা দেশে বলা দেন, দিছে 10টা। এই 10টা ছেলে কি হলো? নেককার হলো না বদকার হলো? কথা বলা, নেককার হলো না বদকার হলো? আল্লাহ আপনাকে আমাদের দোয়া শিখে, এ বান্দা দোয়া করবি কিভাবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। এ বান্দা দোয়া করে, এইভাবে দোয়া করে, আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কি সন্তান? কথা কয় না, কি সন্তান? আর জোরে কোন না, কি সন্তান? নেককার সন্তান দান, আল্লাহ নেককার সন্তান দেন। এবার সন্তানের মতো সন্তান একটা হইলেই তো যথেষ্ট। আরে কথা কয় না রে। শাহজালাল কয়জন ছিল? শাহপরান, শাহমাকদুম, শাহনেসার, শাহ সালে, শাহ মুহিব, কয়জন? জোরে বলেন, কয়জন ছিলেন? একজন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদে তারে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় মানুষ অসীম দরিয়ায়। এমনি করে চলতে হেথায় রাত্র দিন মান, একটা বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। সন্তানের মতো সন্তান কয়টা হইলেই যথেষ্ট? একটা হইলে ছেলে একটা। ওইটা কি? হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, বক্তা, হ্যাঁ, ইমাম, খতিব। আল্লাহ সব গুণ এক পোলার মধ্যে দিয়ে দিয়েছে। কথা কয় না? খুশি না বাজা? ভাই জোরে বলেন, জোরে বলেন, খুশি না বাজা? এই জন্য আল্লাহর কাছে চাইতে চাওয়ার মতো চাইতে হবে, চাইতে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে তুমি কি চাও বলো, তুমি যা চাও আমি তাই দেব। সাহাবী চিন্তা করলেন, যেহেতু রাসূল বলেছেন যা চাও তাই দিবেন, তাহলে চাওয়ার মতো চাই। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? আমার উস্তাদ বলতেন, বাবা চাওয়ার জন্য, মুসাফির খয়রাত করার জন্য কিছু যোগ্যতা থাকতে হবে। কি যে কেউ খয়রাত করতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক তার কাছে দাঁড়িয়ে বলতেছে, স্যার আমি তো পানখোর একজন, আমাকে 5টা টাকা দেন, আমি একটা পান খাবো। কি কোটি কোটি টাকার মালিক, যে হাজার হাজার কোটি টাকার মালিক, তার কাছে পানলে পয়সা চাইলে চলে? কথা কন, আমার সাথে কথা বলেন। তার কাছে বলতেন, স্যার আমি অভাবে আছে, কিছু দান করেন। দেখবেন যে স্যার মানি বের করে কষ্টা নোট 1000 টাকা দিয়ে 5টা নোট দিয়ে দিচ্ছে, কারণ স্যার তো কোটি হাজার হাজার কোটি টাকার মালিক। আর রিক্সাওয়ালার কাছে বলতেছে, ভাই আমি অভাবে আছি, মেয়েটাকে বিবাহ দেবো, আমাকে 10,000 টাকা দাও। কি এটা কি খয়রাত চাওয়ার সিস্টেম হয়েছে? এই লোকটাকে খয়রাত করার ভালো যদি কোনো কোচিং সেন্টার থাকে, সেখানে ভর্তি কোচিং করা লাগবে 2 মাস, কারণ খয়রাত করার যোগ্যতা নাই। চাইলে চাওয়ার মতো চাইতে হবে। সাহাবী চিন্তা করলেন,
আল্লাহ রাসূল যে তোমাকে অফার করেছেন, আমি চাইলে চাওয়ার মতোই চাই। কি চাও রে সাহাবী, বলো কি চাও? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, নবীর প্রিয় সাহাবী বিনার সাথে বললেন, নবী গো, আপনি বলেছেন আমি যা চাইবো আপনি তাই দিতে রাজি? বলে হ্যাঁ। বলে রাসূলুল্লাহ, আমি চাই কিয়ামতের ময়দানে আমি আদম মানুষটি আমি আপনি রাসূলের সাথে এক জান্নাতে থাকবো। আমি যদি আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি সেইটা আমার জন্য ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, যা তোমার দরখাস্ত মঞ্জুর। একটু চিল্লে এখন সুবহানাল্লাহ। কি চাইলে কি চাওয়ার মতো চাইতে হবে। ছোট্ট একটা ওয়াকিয়া বলে আলোচনা শেষের দিকে যাব। গভীর রাত, বলেন রাত কি গভীর, বলেন 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 রাত কি গভীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে বললেন, ইয়া ফাতেমা তো জিদ্দি হিম্মা, রে ফাতেমা আমার জন্য একটু পানি নিয়ে আসো। ডানে বামে তাকাবেন না, খেয়াল করবেন। মাইকের আওয়াজ যত দূর যায় পর্দার আলে মা বোনদেরকে বলবো, রে মা তোমাদের কানটা আমার মাইকের সাথে লাগায় রাখো, লাগায় রাখো। রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জোহরার জীবনের ছোট্ট একটা ঘটনা শোনায় দেই। কি মা বোনদের জন্য একটু শোনানো দরকার নাই? কথা বলেন, কথা বলেন, দরকার নাই? আমি একটু আগে বলে নিই, আমি মা বোনদেরকে বলবো, নবীর মেয়ে চাইতে তুমি বড় বংশের মেয়ে হও নাই, নবীর মেয়ে চাইতে তুমি বড় বিশ্ব সুন্দরী হও নাই, নবীর মেয়ের চাইতে বড় তুমি তাকওয়া পরহেজগারিতে বড় অবস্থানে তুমি আসতে পারো নাই। নবীর মেয়ের রুচি, নবীর মেয়ের সাংসারিক জীবন, নবীর মেয়ের স্বামী প্রেম, আর তোমার এই যুগের নারী তোমাদের মনের অবস্থাটা কত ব্যবধান। একটু হৃদয়ের কানটা মাইকের সাথে লাগায় শুনতে থাকো রে মা, একটু শুনতে থাকো। গভীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, ইয়া ফাতেমা তো জিতি মিল বিলমা, ফাতেমা রে আমার জন্য একটু পানি নিয়ে আসো। জোরে বলেন কি নিয়া? আমার সাথে রাগ না করলে কথা বলবেন, ওয়াজদের বিদ্যুৎ করবো না, শর্টকাটে বলবো। 4G গতিতে চালাই দেবে এখন 2G 3G না, খুব ফুল স্পিডে চলবে, আপনারা ফুল স্পিডে জবাব দিবেন। জোরে বলেন কি নিয়া? জোরে বলেন না কি নিয়া? হুজরে মোবারকে পানি তালাশ করে কোথাও পানি খুঁজে না পেয়ে অনেক দূরে চলে যান। কূপের ভেতর থেকে পানি সংগ্রহ করে হুজরায় যখন ফিরে আসলেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কূপের পানি এক পেয়ালা হাতে করে নিয়ে গিয়ে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার ঘুমায় পড়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন, না আমি ঘুমাবো না, এক পেয়ালা পানি হাতে করে নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কিনারায় দাঁড়িয়ে গেলেন। যারা হারামাইন শরীফাইনে গিয়েছেন খেয়াল করেছেন, মক্কা শরীফ এবং মদিনা শরীফে দুইবার আযান হয়, একবার তাহাজ্জুদের আযান আর একবার হয় ফজরের আযান। কয় আযান হলো? দুইবার আযান হয়, দুইবার। হঠাৎ করে মসজিদ নববীর মিনার থেকে আযান ধ্বনি ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আযান কানে যায় তাহাজ্জুদের আযান। নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু খুলেছেন, মাথাটাকে ডান কাত করে দেখতেছেন কি ব্যাপার। ডান পাশে হযরতে ফাতেমাতুজ জোহরা পেয়ালা ভর্তি পানি হাতে করে দাঁড়ানো আছেন। সুবহানাল্লাহ। ডেকে ডেকে বললেন, ফাতেমা রে কি ব্যাপার, তুমি কি সারাটি রাত ঘুমাও নাই রে ফাতেমা? নবীর প্রিয় কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাতুজ জোহরা বললেন, প্রাণের স্বামী গো, গভীর রাতে আপনি পানি চেয়েছেন, আমি হুজরায় তালাশ করে না পেয়ে দূরে চলে যাই, নিয়ে এসে দেখে আপনি আমার স্বামী, আপনি আবার ঘুমায় পড়েছেন। আমি মনে মনে ভাবলাম, আমি যদি আমার পানি যদি আপনার পাশে রেখে গিয়ে যদি ঘুমায় পড়ি, আবার না জানে আপনি সজাগ হয়ে পানি চেয়ে বসেন, আমি যদি দিতে না পারলাম আপনার
আপনার তো কষ্ট হবে, আমি ফাতেমা বেঁচে থাকবো আর আপনি আমার স্বামী, আপনার কষ্ট হবে, এটা তো কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমি চিন্তা করলাম প্রয়োজনে দিনের বেলা একটু বিশ্রাম করে নেব, বেশি করে বিশ্রাম করে নেব, আপনার ঘুম যেন ভেঙে না যায়। আপনার তো দিনের ময়দানে খেদমতে নেমে যেতে হবে, আপনার ক্লান্তি দূর করার জন্য ঘুমের প্রয়োজন, আপনার ঘুমের ব্যাঘাত আমি ঘটালাম না। আমি চিন্তা করলাম আমি প্রয়োজনে দিনের বেলায় ঘুমায় নেব, আমি প্রয়োজনে দিনের বেলায় বেশি করে বিশ্রাম করে নিব। আপনি যদি সদা হয়ে পানি চেয়ে না পান, আপনার তো কষ্ট হবে, আপনার কষ্ট সইতে পারবো না, তাই আপনার মহাব্বতে পেয়ালা ভর্তি পানি হাতে দাঁড়িয়েছি। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই স্বভাবে, এই আদর্শে, এইরকম স্বামী ভক্ত, এরকম স্বামীর পাগল স্ত্রী এই লক্ষ্মীনগর না, সারা বাংলার ঘরে ঘরে আছে না নাই? আছে। ওরে ডাহা মিথ্যা কথা। এই বাংলার মুসলমান, তামাম মুসলমানের ঘরে ঘরে এরকম একজন স্বামী ভক্ত স্ত্রী আছে। জোরেও কয় না, কারণ গেলে তো বাসায় উঠতে দেবে না, ডরেও কয় না। চিন্তা করে আজকে রাইতে তো মসজিদের বারিন্দায় ঘুমান লাগবে যদি জোরে করে। হ্যাঁ, কি সত্য কথা হুজুর, তাজা কথাটা কইলেন কেমনে? আবার বলুন, এইরকম স্বামী ভক্ত আদর্শ নারী সারা বাংলার ঘরে ঘরে, সারা পৃথিবীর মুসলমানদের ঘরে ঘরে কি আছে? সত্য কথা বলেন, সত্য কথা বলেন, আছে? মহিলারা চিন্তা করে আমাকে কান সদা করে যা শুরু করছে কি হুজুর আনতে কষ্ট দেয় করছে না। কাইলে আমার ভাই জানতেন না ধরেছে, হুজুর আপনি কি লাগাইছেন কি, কোন হুজুর আনছেন কাইলে? আমার মা বোনদেরকে বলবো, মারে আমার কথা রাগ করে না, কষ্ট পায় না, বাজার হয়ে আগামী বছর মাহফিলের সন্ধানা দেওয়ার নিয়ত কইরো না রে মা। একটু মনটাকে, হৃদয়টাকে আমার মাইকের সাথে তোমার হৃদয়ের কানটাকে লাগায় রাখো, একটু গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন কুলিজার টুকরা সন্তান ফাতেমা তো জোহরার মতো এরকম আদর্শ মেয়ে, এই সমাজের সবচাইতে বড় অভাবের পিছনে সবচাইতে বড় কারণ একজন খাদিজাতুল কুবরার মতো আদর্শ মায়ের বড় অভাব। আজ এখন ঠিক না বা ঠিক? বাপ ভালো তো বেটা ভালো, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাবা যদি নামাজি হয়, বাবার নামাজ দেখতে দেখতে, বাবার আমল দেখতে দেখতে বাবার সন্তান ছেলেটাও, বাবার ছেলেটাও নামাজি হয়। জোরে বলে ভাই, কি হয় না? বাবা যদি হয় বিড়ি করে, ছেলে হয় গাঁজা করে। কথা কর না কেন? চিন্তা করে আমার বাপের টাকা পয়সা নাই, তার বিড়ি খায়, আকিস বিড়িতে টান মারে। আমার তো টাকা পয়সা আছে, আমি একটু কাঞ্চন খাই। কাঞ্চন না মা যদি নামাজি হয়, মা যদি রোজাদার হয়, মা যদি খাস পর্দায় থাকে, ওই মায়ের আমল দেখতে দেখতে মেয়েটাও তো আমল শিখতে পারে। জোরে বলেন তো, পারে কি পারে না? আমি কষ্ট দিব না, বেশি বেজার করব না, অল্প বেজারে সারি। মূলত বেজার করার উদ্দেশ্য না, আমার মা বোনদেরকে একটু বোঝানোর উদ্দেশ্য। আমার আজকে বাংলার জমিন নাই, সারা পৃথিবী জুড়েই খাস পর্দা নাই, তাই সমাজে দিনদার সন্তানের বড় অভাব। আরো জোরে কান, জোরে কান, ঠিক? শাহজালাল আমিন মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির মা প্রত্যেক সপ্তাহে মার্কেট করতে। কি হয় কয় না, নাও কয় না? কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, যার নাম হযরত ফাতেমা, যার নাম ছিল ফাতেমা, কি সে কি প্রত্যেক সপ্তাহে মার্কেটে যেতে? আমার শাস্ত্রীয় তালের হুজুর আল্লামা শাহ সুবিনি সারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন বাবারা শোনো, আল্লাহ পাক আমি নেসারউদ্দিনকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের পিছনে সবচাইতে বড় কারণ আমার মায়ের খাস পর্দা। আপনার হরিণ চেনেন? হরিণ
সরাসরি জঙ্গলে না দেখলেও তো চিড়িয়াখানায় দেখছেন না? বলেন হরিণ থাকে কি রাস্তায় না জঙ্গলে? জোরে বলেন, হরিণ থাকে কি রাস্তায় না গভীর জঙ্গলে? জঙ্গলে, গভীর জঙ্গলে থাকে হরিণ। রাস্তায় হাটে কি ভেড়া, ছাগল, দুম্বা, গরু? কথা কয় না। আপনারা জবাব দিবেন, আমি বলবো না। মাস্টারটা আপনারা হল করে নেন, আপনারাই জবাব দেন। ছাগলের পেটে কি কস্তুরি হয়? গরুর পেটে মাঝে মাঝে হয়। ছাগলের পেটে কস্তুরি হয় না, গরুর পেটে আল্লাহ কস্তুরি দেয় না। আল্লাহ পাক কস্তুরি দিয়েছেন হরিণের পেটে। যেই হরিণ থাকে গভীর জঙ্গলে, ওই পর্দায় তাকে হরিণ। আল্লাহ পাক হরিণের পেটে কস্তুরি দিয়েছেন। ঠিক সেই নারীরা খাস পর্দায় হরিণের মতো ওই রকম খাস পর্দার ভিতরে নিজেকে লুকায় রাখে। আল্লাহ পাক তাদের পেট থেকে শাহজালাল, শাহপরান, শাহনেসার, শাহ মুহিবের মতো আল্লাহ পাক তার প্রিয় নেককার ওলিদেরকে দুনিয়ায় পাঠায়া দেয়। আর রাস্তাঘাটে, দোকানপাটে নিজের চেহারা সুরত, বেশভূষণ ধরে অন্য পুরুষদেরকে আকর্ষণ করে। নিজেরা যেই রকম ড্রেস পরে সেই বর্ণনা আমি আর স্টেজে দিলে স্টেজ নষ্ট হবে। উলঙ্গপনা করে যেই নারীর রাস্তাঘাটে চলে, খোদার কসম ওই নারীর পেট থেকে কখনো শাহজালাল, শাহপরান আশা করা যায় না। আর যেরকম ঠিক না বেঠে, আমি আমার মা বোনদেরকে হাত জোর করে বলবো, মারে তোমরা তোমাদেরকে একটু খাস পর্দার মধ্যে ঢুকায় দাও। তোমার এখনো এই জমিনে তোমার পেট থেকে আল্লাহ পাক নেককার সন্তান, নেককার বুজুর্গ সন্তান এই দুনিয়াতে আল্লাহ পাঠাবেন। শুধু নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। কথা ঠিক না? একটু মহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার একটু গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা কি ব্যাপার, তুমি কি ঘুমাও না? বলে না, আমি আপনার খেদমতে দাঁড়ায় আছি, আমি তো ঘুমাই নাই। সুবহানাল্লাহ। এত খুশি হলে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন, ফাতেমা কি চাও তুমি, বলো তো কি চাও তুমি আমার কাছে এই গভীর রাতে? আমি স্বামী হিসাবে তুমি দাবি করো তো, কি দাবি তোমার, কি চাহিদা তোমার, বলো। আমি তোমাকে সেটা দাবি পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। স্বামী রে, কি চাইবো আমি আপনার কাছে? কিছুই দরকার নাই। আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজে বসবেন, আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহ যেন আমাকে তার প্রিয় হিসেবে কবুল করে নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, আল্লাহ আপনি আমার ফাতেমাকে কবুল করে নেন, আপনি ফাতেমাকে জান্নাতের সমস্ত রমণীদের সরদার হিসেবে কবুল করে নেন। দোয়া করছেন কার কাছে? কথা বলেন না কেন? দোয়া করছেন কার কাছে? প্রিয় হাজিরিন, এরকম দোয়া পাওয়ার পাত্রী তো লাগবে, কি কথা বল না কেন? সব মা বোনরা তো স্বামীর কাছে এভাবে দোয়া চায় না। আবার সব স্বামী তো নিজের স্ত্রীদের প্রতি এরকম অনুরাগী হয়ে, ভালোবাসা হয়ে নিজের মন থেকে স্ত্রীর জন্য দোয়া করেও না। এরকম স্বামীও তো আছে। কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করার সময় আল্লাহ পাক শিখিয়ে দেন, বান্দা দোয়া করো। কিভাবে দোয়া করবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন। এই ফিদ দুনিয়া হাসানার তাফসীর করতে গিয়ে পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়ার সবচাইতে বান্দার জন্য, একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ কল্যাণ করা জিনিস হলো ফিদ দুনিয়া হাসানা, আই ফিদ দুনিয়া মুহসিনা। একজন দিনদার নেককার আল্লাহওয়ালা স্ত্রী একজন মুমিনের জন্য সবচাইতে দামি সম্পদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন স্ত্রী দিয়েছেন। স্বামীর কাছে গভীর রাতে এটা বলতে পারতেন। এই যুগের নারীরা যা বলতো যে আপনার যে রাজনগরে যে দুইটা বিল্ডিং আছে না,
এই লক্ষ্মীনগর বাজারে যে দুইটা ভিডিও আছে দুইটা লিখে দেন, কথা বল না কেন? 5টা দোকান আছে 5টা লিখে দেন। তা না পারেন রমজানের ঈদের সময় 3 ভরি স্বর্ণের একটা হার বানাই দিয়েন। কিন্তু নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা চাইলেন কি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে তার প্রিয় হিসেবে কবুল করেন। আওয়াজ করে করেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের কাছে দোয়া করে দিলেন। ফাতেমাতুজ জোহরাকে বলেন, ফাতেমা রে, কাউকে বলো না, রাত্রিবেলা যা ঘটে গেছে তোমার আর আমার মধ্যে কাউকে বলো না, খবরদার আমার নবীজির কাছে বলো না। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি মসজিদ নববীতে বসে আছে না, হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসেন। ভাই জিবরিল, কি ব্যাপার? সকালবেলা আগমন, মুস্কি মুস্কি হাসি। বলে, নবীজি আপনার মেয়ে ফাতেমার তো কপাল খুলে গেছে। বলো না তার জোরে কাও। আপনার জামাতা হযরত আলী দোয়া করেছে, আল্লাহ তাআলা আপনি ফাতেমাকে জান্নাতের আমলিদের সরদারনি বানান। আল্লাহ পাক আমি জিবরিলকে আপনি নবীর দরবারে পাঠিয়ে দিয়েছেন, তার কারণ আল্লাহ পাক আলীর দোয়া কবুল করে আপনার মেয়েকে জান্নাতের আমলিদের সরদারনি হিসেবে কবুল করে নিয়েছেন। আরো জোরে কাও না সুবহানাল্লাহ। এবার বলুন, আলী রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা যে করেছেন আল্লাহ পাকের কাছে, কি সন্ধ্যা রাতে না শেষ রাতে? শেষ রাতে। আওয়াজ দিয়ে বলবেন, সন্ধ্যা রাতে না শেষ রাতে? রাসূল বলেন, ওয়া জাওফাল লাইলিল আখির। উম্মত রে, ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করে নেয়, শেষ রাতে দোয়া করলে রব্বে কারীম সেই দোয়া কবুল করে নেয়। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দোয়া করা দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, দরকার আছে না নাই? আজকের মাহফিল মূল উদ্দেশ্য কি? দোয়া না খাওয়া? জোরে বলেন, দোয়া না খাওয়া। এই মাহফিলের মুর্শিদ নাম কি? দোয়া নাকি খাওয়া? এখনই হবে দোয়া, তারপরে হবে হুম খাওয়া। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে করেন আলহামদুলিল্লাহ। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, এ গোলামের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ গোলামের আরজি শোনো, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। বলেন মারহাবা। আর জোরে কার মারহাবা। নবীর
উম্মতি দিল খুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রহমতে আলম নবী তুলনা জানাই তার মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ दीदारे रोज़ा की तमन्ना दिल में है यही तराना ओ कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह मालिके जन्नत तुम ही हो कासिमे नेमत तुम ही हो साकिये कौसर तुम ही हो शाफिए महशर तुम ही हो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाल